আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা পুরো বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো আজকে আমরা 5 দিন বাড়িতে আসছি ঢাকা থেকে। তাই 5 দিনে আমি কখনো কোথায় যাই নাই, কিন্তু আমার মেয়েরা বোনজি সবাই বেড়াইছে, আমরা জানি। আজকে আমি অলরেডি আমার বাবার সাথে আমার নানা বাড়ি চলে যাচ্ছি। তাই এই তো এখন রোডে আসছি। তাই আমার নানা বাড়ি সেই আসলে অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 1 বছর মতো হয়ে গেছে। তাই 1 বছর পর যাচ্ছি। দেখেন কি ভিউটা কেমন লাগতেছে, অনেক ভালো লাগলো। তাই আমি সামনের ক্যামেরা দিয়ে আজকে আমি ভিডিওটা করে নিলাম, তাই দেখতে তো পাচ্ছেন। আর আসলে বেড়াইতে যাওয়া জিনিসটাই আলাদা এক ভাব, তাই তো। গ্রামের পরিবেশটা কেমন লাগে, গ্রামের পরিবেশটা সেই ভালো লাগে। এই দেখেন কিউট একটা বাবু দাঁড়ায় রাখছে, এই যে কিউট। হাই হাই। আর দেখেন গ্রামের পরিবেশে, গ্রামে ভালো করে মাথা কাপড় টাপড় দিয়েছি আমি। গ্রামের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে। আর গ্রামের দৃশ্যটা অনেক দেখতে ভালো লাগে, কেন জানেন? গ্রামের চারপাশ লাগে। আমরা এই কিছু রোড হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা যে গাড়িটা নিয়েছি সেটা আবার আমার বাবার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার বাবা আবার তাই আর কি, না বাজার জন্য নানা বাড়িতে যাবো। তাই আমার বাবা আবার গাড়ি পায় নাই। আসলে ঈদের মৌসুম যেহেতু, ঈদে গ্রামে কিন্তু গাড়ি ঘোড়ার অনেক ব্যাপার স্যাপার, অনেক তাপ থাকে, তাই আর কি। এই তো আমগো একজন টুনটুনি ভাবি আসতেছে, টুনটুনি ভাবি। মনে আইছে আইছে মনে হয়, ওই যে এই যে আমি তো বললাম যে আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? পাইতেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছো? তখন খালি গাড়ি ওই একটা আছে দেখি। অজন্তা সামদার এই তো নানা বাড়ি আসার পরে আমাদেরকে কি কি দিয়ে আপ্যায়ন করলো সেটা একটু তুলে ধরলাম আপনাদের সাথে। তাই পিঠা, শরবত, নুডলস, তারপরে আরও জিনিস ছিল, বলতে আম, আপেল, এরকম ফল ফ্রুট ছিল। তাই ফল ফ্রুটগুলো কিছু কিছু স্কিপ হয়ে গেছে। আসলে কি বলবো, আর ভিডিও শুরু থেকে যদি শেষ পর্যন্ত না দেখানো যায় তাহলে ভালো লাগে না। তাই যাই হোক, আমি যতটুকু পারলাম অতটুকুই দেখাইলাম আপনাদের সাথে। স্কিপ হয়ে গেছে সেটা আর কি করব। এই তো পিঠা, আমার বাবার হলো গিয়া
শ্বশুর বাড়ি, আর আমার হইলো গিয়ে নানার বাড়ি। তাই বাবার সাথে ছোটবেলা বেড়াইছি, আর জাস্ট আজকে আবার আসছি। এটা আজকে বলতে এটা আরো কয়েকদিন আগের ভিডিও। এটা মনে হইতেছে 10, 11, 12, 13 তারিখের ভিডিও। তখন তো বৃষ্টি ছিল না। আর এই তো দদি আছে, আর দদি তো আমার ফেভারিট খাওন, আর কি বলবো, দদির কথা না বললেই নাই। আর মিষ্টি, আমি কিন্তু গ্রামে আসলে গ্রামের মিষ্টিগুলো পছন্দ করি না, আমার খেতে বেশ ভালো লাগে না। আমি কিন্তু ঢাকায় আমার বাইকনার দোকানের মিষ্টিগুলা আমার কাছে বেশ ভালো লাগে। এগুলা একদম সাদা দেখা যায়, ধবধবা সাদা। আর এটা লাল লালসা আমার ভালো লাগে না। আর কালারিং মিষ্টি তো আমি পছন্দই করি না, সেটা আমি খাই না। আর এই তো মানে আমার মামি ফল কাটতেছে, আপেল আম কাটতেছে, মালটা এগুলা কাটতেছে, তাই এগুলো আর কি। ওই যে বললাম তো, এক কথাই বলে নিলাম যে আমার কিছু কিছু ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। স্কিপ হওয়ার কারণ কিছু আমি মানে ভিডিও করতেই পারিনি। আমার মোবাইলটা আবার আমার ওই যে অজান্তা ইসলাম হাবিবা, ও আবার মোবাইলটা নিয়ে গেছে। ও নিয়ে মানে কার্টুন দেখছে না কি করছে জানি না, আমাকে আর দেয়ই নে। আর পরে আমি আবার একটু একটু ওর কাছ থেকে আইনা মানে কি বলবো, ওদের কাছ থেকে মোবাইল আনতে গেলে তো অনেক কৈফত দিতে হয়, যাই হোক কৈফত টৈফত দিয়ে আনলাম। এনে এই তো আপেল আর মালটা, সরি মালটাটা দেখি না, মালটাটা কোথায় জানি না। আপেল আর আমটা দেখাইলাম, আপেল আর আম দেখাইলাম, এই তো কেটে দিচ্ছিল মামানি। তাই ওগুলো স্কিপ হয়ে গেছে। যাই হোক স্কিপ হয়ে যেগুলা গেছে এগুলা তার করার কিছুই নেই। আর এই তো মানে আমার উম, ছোট খালামণি রান্না করতেছে, আর সুমাইয়ার আম্মু বসে আছে। আর এটা হলো এই যে সুমাইয়ার আম্মু বসে আছে, বসে বসে পিঠা খাইতেছে মনে হয় সম্ভবত। আর এই যে আমার যেখানে গরুর মাংস রান্না হয়েছে, এখন মুরগির গোশ বাজতেছে। জানেন দুঃখের বিষয় কি বলবো, আমি খাওয়া দাওয়ার যে ভিডিওটা ওইটা করতে পারি না, ওইটা আমি মোবাইলেই পাইনি। আমার মোবাইল কোথায় হাইরা গেছিল, তখন মোবাইলটা পাই নাই। ওই যে বললাম না যে অজান্তা ইসলাম হাবিবা মোবাইলটা নিয়ে কোথায় রাখছে তার মনেই নেই। তারপরে কি করবো, আর ওই ভিডিওটা করতে পারি না। আর এটা হলো আমার মার চাস্তো বোন, আমাকে হলো চাস্তো খালামণি। বেশ আসলে আমরা বুঝি না চাস্তো আপন, এটা বুঝি না আমরা, আমাদের কাছে আপনের মতোই লাগে। আর এ হলো আমার ছোট খালামণি। ছোট খালামণি একদম গরমের ঠেলায় কাপড় চোপড় কিভাবে দিয়ে রান্না করতেছে। আর সে আমার বড় খালামণি পিঠা ভাজতেছে, আর ছোট খালামণি ধুন্দুল ভাজতেছে। আর আমার ছোট খালামণি তো ঢাকা মোহাম্মদপুরে, এটা মোহাম্মদপুর আটি বাজারের ভিতরে পড়ছে। আটি